আমলকির মোরব্বাগুলো এইভাবে একবার বানিয়ে দেখো, দারুণ মজার হয় খেতে। আর আমলকি তো বাজারে উঠতে শুরু হয়ে গেছে। আর আমলকি খাওয়া খুবই ভালো শরীরের জন্য এবং চুলের জন্য, স্কিনের জন্য, সব কিছুর জন্যই। তবে আমলকির এই তিতকুটি ভাবের জন্য অনেকেই কিন্তু খেতে পছন্দ করে না। তাই এইভাবে করে আমলকির আচার অথবা মোরব্বা যদি তোমরা বানিয়ে রাখো, সারা বছর খেতে পারবে। খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবং বাচ্চাদের, বড়দের সবাইকে দিতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পিয়ান মামিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ মজার আমলকির মোরব্বা রেসিপি শেয়ার করব। আমলকি তো বাজারে উঠে গেছে, তবে আমলকি অনেকেরই পছন্দ নয়। তবে এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তাহলে আর বেশি কথা না বলে চলো রেসিপিটা শুরু করে দিই। আমলকির মোরব্বা বানানোর জন্য সবার প্রথমেই লাগবে আমলকি। এখানে কিন্তু আমি বড় সাইজের যে আমলকিগুলো হয় সেগুলো নিয়েছি। এই বড় আমলকিগুলোই কিন্তু মোরব্বার জন্য নিতে হবে, ছোটোগুলো দিয়ে ভালো হবে না। এই আমলকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং জলটা ঝরিয়ে নিয়েছি। আর আমলকির গায়ে যে কালো কালো দাগ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু নষ্ট নয়, আমলকির মধ্যে অনেক সময় এরকম দাগ থাকে। এবার আমলকিগুলোকে আমি একটু বয়েল করব। তার জন্য একটা বাটিতে জল বসিয়েছি, জলটা ফুটছে, এর মধ্যে হাফ চামচ দিয়েছি লবণ। এবার এই জলের মধ্যে আমলকিগুলোকে আমি দিয়ে দিলাম। এবার এটাকে জাল করে নিচ্ছি 5 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট জাল করলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি সময় নিয়ে জাল করার একদমই দরকার নেই। প্রথমে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। দেখো এখানে প্রায় 6 মিনিটের মতন পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আর আমলকির কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে। আর আমলকি কিন্তু হালকা একটু ফাটা ভাব চলে এসেছে এর মধ্যে, মানে হালকা একটু ফেটে যাচ্ছে আমলকির যে দাগগুলো থাকে সেগুলোর মধ্যে। এই রকম হলেই কিন্তু নামিয়ে নিতে হবে। আমি আমলকিগুলোকে নামিয়ে এর জল ঝরিয়ে নিয়েছি। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে গরম গরম অবস্থাতেই আমলকিগুলো নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি। এবার চিনি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখো আমলকিগুলোকে খুব ভালো করে আমি কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর তোমরা চাইলে কিন্তু এই আমলকিগুলোকে এইভাবে করে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে পারো। এতে করে আমলকির মধ্যে যে চিনিগুলো আছে সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। তারপর তোমরা মোরব্বা বানিয়ে নিতে পারো। তবে আমি সঙ্গে সঙ্গেই কিন্তু একটু মিশিয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। তার সঙ্গে ফ্লেভারের জন্য দিয়েছি 2টো এলাচ ফাটিয়ে। এবার দেখো আমলকিগুলোকে গ্যাসে বসিয়ে একদম লো আঁচে রেখে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো চিনি কিন্তু সুন্দর মেল্ট হতে শুরু হয়ে গেছে, বেশ অনেকটাই মেল্ট হয়ে গেছে। কিছুটা আছে, বাকিটাও কিন্তু মেল্ট হয়ে যাবে এভাবে করেই। আর এই আমলকির মোরব্বাটা কিন্তু এইভাবে করেই বানিয়ে নিতে হবে। আর একদম লো আঁচে রেখে অবশ্যই পুরো রেসিপিটা তৈরি করতে হবে। আবারও দেখো নেড়েচেড়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। এই প্রসেসটা আমি কিন্তু 5 থেকে 6 বার করেছি। তবে এতটা তোমাদের দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, তাই আমি কিছু কিছু দেখিয়েছি। তবে তোমরা 5-6 বার এভাবে করে নেড়েচেড়ে ঢেকে দেবে। আর পুরো কাজটা একদম লো আঁচে করবে। আমলকির মোরব্বা বানানো কিন্তু খুবই ইজি। এর জন্য কোনো রকম মশলারও প্রয়োজন হয় না, শুধুমাত্র চিনি আর আমলকি হলেই হয়ে যায়। ফ্লেভারের জন্য আমি এলাচ ইউজ করেছি, তোমরা চাইলে সেটাও স্কিপ করতে পারো, কোনো সমস্যা হবে না। 4 থেকে 5 বার আমি কিন্তু আমলকিগুলোকে লো আঁচে ঢাকা দিয়ে দিয়ে শিরার মধ্যে জাল করে নিয়েছি। আর এখন দেখো শিরার কালারও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বেশ ডার্ক হয়ে এসেছে। আর আমলকিগুলো কিন্তু অনেক সুন্দর কালার চলে এসেছে এবং ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তার মানে খুব সুন্দরভাবে কিন্তু শিরা আমলকির ভেতরে ঢুকেছে। এবার আমি কিন্তু ঢাকনা খুলে 1 মিনিটের মতো নেড়েচেড়ে একটু জাল করে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর বেশি জাল করব না। ঠান্ডা হওয়ার পর শিরাটা আরও একটু গাঢ় হবে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। অবশ্যই ঢাকা দিয়ে রাখবে, নয়তো কিন্তু উপর থেকে শক্ত হয়ে যাবে। এদিকে দেখো আমি প্রায় 1 ঘন্টার মতন পরে এসেছি। আর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমলকিগুলো কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। শিরাটা দেখো কতটা গাঢ় হয়ে গেছে এবং শিরার কালারটাও কিন্তু অনেকটাই ডার্ক হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে আমলকিগুলোকে, পুরো মিষ্টির মতো লাগছে দেখতে। আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু
কাচের বয়ামে ভরে সারা বছর রেখে দিতে পারবে। এগুলো কিন্তু একদমই নষ্ট হবে না, সারা বছর রেখে খেতে পারবে। আমলকির মোরব্বা এখানে একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দিও। তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আর এই আমলকির মোরব্বা একবার অবশ্যই বানিয়ে দেখো, দারুণ মজার হয় খেতে। আর এই শিরার মধ্যে সারা বছর রেখে দেবে, আস্তে আস্তে দেখবে শিরাটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, তখন এটা খেতে কিন্তু আরও বেশি মজার হবে। আর এইরকমই আরও নতুন নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।